নতুন রোড দেখতে পাচ্ছ আজকে বানাচ্ছি এটা টোটাল। গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। দেখতে পাচ্ছ বাইরে পুরো সকাল, মানে কি এই মুহূর্তে টাইম হচ্ছে পুরো সকাল হয়ে গেছে বাইরে, যেহেতু দেখতে পাচ্ছ এই মুহূর্তে টাইম হচ্ছে 7টা মতন টাইম হচ্ছে, গত 7:30 টাইম পাচ্ছে। যেহেতু এখন আসবে কি কলা পাইকার আসবে, কলা পাইকারকে কলা দিতে চাইতে লাগবে অবশ্যই, নো টেনশন। আজকে বোধহয় লাস্ট কলা হবে বুঝছো। ওই দিন দেখেছিলাম এটা লাস্ট কলা ছিল না, যেহেতু ওই দিনকে মানে কি লাস্ট কলা ছিল এরকমই, এটা আমার কি ওই দিন 1 মাস পরে আসতেছে, এখন 1 মাস পরে। লেটস ডু ইট, দেখাই। এটাই দেখতে পাচ্ছ, যেহেতু 8:30টার দিকে আমাকে যেতে বলছি। ফাইনালি দেখতে পাচ্ছ কলা বাগানে যেহেতু আইসেই বললাম অল্পটুক দূরই আছে, আর অল্পটুক দূর মানে পৌঁছে গেলে কলা বাগান ডাইরেক্ট পৌঁছে যাবে, অল্পটুক দূর আর বেশি দূরে না। বেগুন গাছ, সবাই বেগুন গাছই করতেছে ভাই। এর বেগুন গাছটা তো ভালো উঠে গেছে, একবারই গাছ এটাই। আমাদের তো দুনিয়ার মরবি, উঠবে, বন্যায় ঢুকবি, জলি খাবে, হ্যান তেন এই সব দেয় বড় মানে কি পড়ে শেষ। বড়ি গাছ এটারও হয়েছে, ডালগুলো ছোটো ছোটো, কিন্তু হবে আস্তে আস্তে হবে বোধ হয়। কলা আছে কি না কাইছে জানে ভাই, দেখি দেখি কয়েকটা হয়। ও আছে, হয়ে যাবে। আজকে কলেজ যাওয়ার টাকাটাই উঠলেই হয়ে গেছে, আর কিছু লাগে না ভাই। 200 টাকা দুইটা তো পাবো বেচতে, আর কি টেনশন। এটাই বাবাকে দেবো, এটা বাবা তো কলেজ যাবে, এটাই নেই বলবে তো কিসমত কি দিক্কত। ফাইনালি কলা বাগান আইসে বললাম, দেখি ভিতরে ঢুকে ঢুকে কতগুলো কলা পাই। লেটস ডু ইট, চলো কতগুলো কলা পাই দেখি ভিতরে। কারণ ভাই সার দুইটা তো হইতে লাগে মিনিমাম, বুঝছো, দুইটা তো মিনিমাম হইতে লাগে, দুইটা না হইলে কই থেকে হবে কাজ। এই ছেলে একটা গরু আগে দেখা পড়ছে, দেখি কয়েকটা পাই। লেটস ডু ইট ব্রো, হারি আপ। এই যে এখন একটা দর্শন দিল, এটা চলবে, এটা নিবে কি নিবে না জানি না। আবার যেহেতু এই এখন কলা নেই, যেহেতু এগুলোই কত কলা হবে না, পাইকারের উপর ডিপেন্ড করে। যদি নাই তাহলে তো নাই, নানিদের কিছু করার নেই। এদিকে দেখি, দেখে দেখে কাটলে চায়, যদি এইসব যদি যদি চলে তাহলে মোটামুটি কলা হয়ে যাবে, নো টেনশন। যদি এইসব তো কলা চলবে, আর চলবেই তো না। আর ওই যে এইসব কলা আছে, আর এটাও তো একটা কথা। দেখি এদিকে, আর যদি আসে আরে 3-4টা পাইলেই তো যথেষ্ট হয়ে যাবে, আর কি টেনশন। আরে তোকে কোনো কিছু করতেছে না ভাই, একটু ভালো গলা দেখতেছি না দেখ। এই যেখানে একটাও আছে, মানে কি দুইটা ভালো গলা আছে মোটামুটি, তিনটে চলার মতন কলাই যে একটা, তিনটা আরও দেখি সেইটা আছে কি না। তিনটে মাত্র, তিনটাই। এইদিকে তো নাই, আর তিনটে। এইসব ছোটো মোটো দামে দেওয়া যায় কলাগুলো, দাম সাম করতে লাগবে, সব কলা বেকার রেখে লাভ নেই। 50 টাকা তো পাবো, কি টেনশন। এই যে এখানে একটা আছে, আর একটা লেস ডুয়েট 4টা তো 400 টাকা। 8টা বাজে যেগুলো কাকু এখন অব্দি না আসে ভাই, কি করবো আর। 8টা বাজে যেগুলো, যেহেতু কলেজে যাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কোনো কিছু করে নেই, অত দূর যাইতে লাগবে কলেজের। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এখান থেকে মিনিমাম হয় বোধহয় 20 থেকে 25 কিলোমিটার তো হবেই। তাহলে এখন তুই আসতেছে না আর ভাই, তো ফটফট করে চলে যাবো পরে কলাগুলো কেটে নিয়ে। টাইম হয়ে গেছে 8টা 12, বুঝছো, শালা এখন অব্দি পাত্তা নেই কাকুরটার। আমার কলেজ যেহেতু কাকু ফাইনালি 8টা 15-তে পৌঁছলো, বুঝছো, 8টা 15-তে আইতেছে। 1 মিনিট, এই যে দেখতেই পাচ্ছ একটা আঙ্কেল দিতে পারছে না, এই যে কাকু ফাইনালি 8টা 15-তে এসে বললো, দেখি ফটাফট করি পরে চলে যাবো আর বাড়ি। ফাইনালি কলা দিয়ে এই মুহূর্তে বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ ভাই সাহেব। আর 8:30 টাইম বাজে, যাইতে যাইতে মানে কি পুরা তারা দিয়ে যাইতেছে, বুঝছো, পুরা তারা দিয়ে যাই, ফটাফট যাই বাড়ি যাই, রেডি সেডি খাওয়া দাওয়া, এখন অনেক টাইম করতে দেখবে। ফাইনালি বাড়ি থেকে ইচ্ছা সব কিছু রেডি করে যাচ্ছি কলেজে। দেখতে পাচ্ছি এই যে আউটফিট আমি হেভে যাই ভাই, কিন্তু ছান করতে পারি নাই আইসা, বুঝছো, কলা থেকে বাগান থেকে এসে টাকা সাকা সব ধরে ফেলছি, সব আইডি কার্ড, নো টেনশন। চলো এবার তাড়াতাড়ি যাই, একদমই টাইম নেই, যেতে লাগবে তাড়াতাড়ি। রুমালটাও ধরতে পারলাম না, আসলে খুঁজেই পেলাম না রুমাল। যেহেতু আমি কলেজে এসে বললাম, দেখতেই পাচ্ছি এটা আমার কলেজের এক্সাম হল, দেখতে পাচ্ছি চারিদিকের অবস্থা কলেজের। যেহেতু এক্সামটা দিই ভালো করে পড়ে
যেহেতু আমি কলেজ থেকে এসে যে দোকানে এসেছি দেখতে পাচ্ছ পরোটা, তাহলে 20 টাকা দুইটা আছে, একটা 10 টাকা করে, তাহলে দুইটা 20 টাকা। 20 টাকা আমার ম্যারান আছে বুঝছো, দেখতেই পাচ্ছ পরোটার কোয়ালিটি। ভালো আছে সবজি, তো মোটামুটি আছে সবজি বুঝছো। কলেজে আজকে এত কাণ্ড হয়েছে ভাই, আর কি বলবো, পরীক্ষার এক্সাম হলে বুঝছো পুরা নাকি এত কাণ্ড হয়েছে কি আর কি বলবো পুরা। লেটস ডু ইট, খাইনি পরে দেখাচ্ছি। যদি পরিশুরি খাইছি 2-3টা, এত গরম লাগতেছে না ভাই সাহেব, আর কি বলবো। আঙ্কেল উইথ দিস, আঙ্কেল জল হতেছে জলের মধ্যে। আজকে পরীক্ষাটা ভাই এত পুরা অনেক খাতারনাক পরীক্ষা হয়েছে। গাড়িতে উঠলে এখানে এত দুনিয়ার গরম, কিন্তু যাই হোক দেখতে পাচ্ছি এটা আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড। আজকে ভাই সাহেব এত খাতারনাক ওয়ালা সিন, কি বলবো। যেহেতু আজকে কলেজে কী কী হয়েছে সব বাড়ি যেয়ে বলবো, ঠিক আছে? বাড়িতে আজকে কলেজে এইটা উঠে ধরা, এটা ধরা, মানে কি ফুল ফানিটাই হচ্ছে আজকে কলেজে বুঝছো, এক্সাম হলে এটাও এটাই। আর এখানে সারা দেখতে পাচ্ছি পুরো গরম, আমি গরমে তো বুট শুট পরে আসছি। আর কী জিনিস থাকলে তো জিনিস খুব রাখতে, আর এটা কখন যে লোক ভরবে ভাই সাহেব এখানে, কখন যে লোক ভরবে এটাও তো একটা কথা। দেখি ওয়েট করতে লাগবে আধা ঘন্টার মতন, লোক আসলে পরে চলে যাবো এখান থেকে। এটা কি কাচের গাড়ির গ্লাস দেখতে পাচ্ছি, যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না অবশ্যই কীরকম লাগতেছে না। আমার চুলটা অল্প তাড়াতাড়ি বড় হলে তো ভালো হয়ে যাবে, অনেক ছোটো ছোটো আছে এখনও, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে যেহেতু। এখন নিউ আলিপুরদুয়ারের যে পেট্রোল পাম্প আছে না, এখানে আছে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার পেট্রোল পাম্পে আছে এখন আমি। ফাইনালি 1 ঘন্টায় বাসে বসে বা 1 ঘন্টায় গাড়িতে বসে बाड़ीते पहुँचे गलम। देखिए व्हाट अबाउट दिस, कौन कौन है? कोई भी नहीं है बच्चे, कोई भी नहीं है। फाइनली অনেক মুশকিল সে দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আজকে কলেজে ভাই এত কাণ্ড হয়েছে কি আর কি বলবো। করতেছিল ওকে ধরাচ্ছে, ওকে ধরাচ্ছে, আমি তো করি না যেসব, এইসব কোনো কিছু করি না। আজকে মজাই লেগে গেছিলো বুঝছো। ছাড় যে ভাই পুরা গাঠ, সবার আশেপাশে পুরা সবার কাছে সার একটা সার বসে আছে বুঝছো, আর কি উপরে 2-3টা, নিচে 2-1টা, মাঝখানে 2টা, এইভাবে করে পুরা সার বসে আছে। যেহেতু যাই বাইরের দিকে, যেহেতু কলেজ থেকে আইসা মোটামুটি রেস্ট হয়ে গেছে 1 ঘন্টার মতন, যাই বাইরে দেখি কত বই পড়বো ভাই, বই পড়তে পড়তে এমনি তো জিন্দগির ঝাঁড হয়ে আছে। চলো বাইরে দেখি কী কী পাওয়া যায়, চলো লেটস ডু ইট। যেহেতু আমি এসে বললাম বাইরের দিকে, দেখতে পাচ্ছি পুরা, যাই এখন যাবো দোকানের দিকে, দেখি কি পাই, এটাই খাওয়া যাবে। দেখি দোকানে কি পায়, চাউমিন বগেরা যে আছে, কারণ বাড়িতে কলেজ থেকে এসে কোনো কিছু পাই নাই খাওয়া, এটাই যেহেতু দেখি যাই, দেখি কি পাই এদিকে দোকানে, যেটা থাকবে এটাই খাইতে লাগবে অবশ্যই। দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্য পুরা হাউ হাউ। এটা নতুন রাস্তা বানাচ্ছে, এটা দেখতেই পাচ্ছ নতুন রাস্তা বানাচ্ছে, যে জুম করলাম, এটা মেশিন দিয়ে নতুন রাস্তা বানাচ্ছে। এটা 2টা মেশিন আছে, যেহেতু তার জন্য এটা তাড়াতাড়ি করতেছে, এইরকম 2টা মেশিন আছে এখানে বুঝেছি। গাড়ি দেখা যাচ্ছে না, হ্যাঁ এইটার মতো গাড়ির 2টা মেশিন আছে এখানে, দেখতেই পাচ্ছ ভাই। মোটামুটি যে রোড বানাচ্ছে ভাই, এই রোডে তো বেশিগুলো মানে কি 1-1.5 বছরই যাবে এই রোডটা বুঝছো, পরে একবারে বেকার দেখা যাবে পরে 1 বছর। আমার মতো তো এটাই ভালো লাগলো, এটাই যেহেতু, যাই হোক ওরা জানে যারা কাজ করতেছে, এটাই যেহেতু হয়েছে যাবে, যেহেতু রোডটা ভালোই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে অবস্থা, রোডটা মোটামুটি আছে। এটাই দেখি এখন কয় বছর যায় রোডটা, এটা অনুযায়ী অবশ্যই। নতুন রোড দেখতে পাচ্ছ আজকে বানাচ্ছে, এটা টোটাল পুরো নতুন রোড, এটা হাঁটা যাবে না। দেখতে পাচ্ছ আমি কই হাঁটছি, পুরো ফানি টাইপ দিয়ে হাসছি আমি। তা 1 মিনিট জানতে হবে অবশ্যই, কারণ 1-1.5 ঘন্টা হচ্ছে এইসব করান, এটার জন্য। লেটস ডু ইট। ফাইনালি যেহেতু 2টা ডিম চপ খাই এসে বললাম দোকান থেকে, দেখলে মানে এখানে কি সিমেন্ট রাস্তা বানাচ্ছিল, নতুন রাস্তা,
যে রাস্তা বানাচ্ছিল যে এই সিমেন্টটা গোলা দিয়ে ভাই, এই রাস্তা কয়েকদিনের মধ্যে ধসে চলে যাবে দেখতে। হাইসলি এই যে রাস্তা বানাচ্ছে না, হাইসলি রাস্তাতে কয়দিন থাকবে বলো তো? হাইসলি থাকবে 2 বছর, 1 বছরই ধরে থাকো, মিনিমাম 1 বছর। 1 বছর পর রাস্তাটা এইরকম দেখা যাবে না পরে, মানে কি চোখে মানে কি পরে না দেখার মতনই অবস্থা হয়ে যাবে এই রাস্তাটা, বুঝছো? কারণ খালি সিমেন্ট ঢালাই দিয়ে এটাই দেওয়া আছে, খালি নিচের পাথর আছে, উপরে সিমেন্ট, এটাই দিয়ে রাস্তা তৈরি করতেছে। এটা রাস্তা বেশি দিন চলবে না, যেহেতু এটাই খালি ফালতু রাস্তা তৈরি করতেছে। এটা হচ্ছে ভাই যারা বা ওই রাস্তা তৈরি করতেছে কিসের জন্য করতো? এই রাস্তাটা বিশেষ করে হচ্ছে এই যারা মানে কি এক কথায় ওই রাস্তাগুলো বেশি দিন তো যাবে না, ফালতু রাস্তা একটা হবে। যেহেতু যাই হোক, কতদিন যাই দেখতে দেখা যাবে। এটা আমি ভিডিওটা শ্যুট করতেছি কখন? এই ভিডিওটা শ্যুট করতেছি আমি 26/8/2019, ঠিক আছে? দেখি রাস্তাটা কত অবধি যায়। এটাই ফাইনালি আসলাম জিজুর সুপারি বাগান দেখতে পাচ্ছ। এই টোটালটা হয় যেহেতু একটা গাছ এখানে ডিস্টার্ব, বুঝছো? এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা সয়েল কোম্পানি থেকে গাছ দিয়েছিল, এটা অনেক মোটা। এই গাছটা বলে সয়েল কোম্পানি থেকে গাছটা দেওয়া ছিল, দেখতে পাচ্ছ মোটামুটি আছে। এইখানে একটা পুরো ডিস্টার্ব, একটা জিনিস দেখাচ্ছে দাঁড়াও, পুরো ডিস্টার্ব, বুঝছো? এখানে এই যে এখানে দেখতেছো না পুরা গাছ, এইখানে এত বড় ফাঁকা জায়গা, বুঝছো? এইখানে মিনিমাম 10-12টা গাছ ধরতো, উপরে দেখা যায় 12,000। এইটার জন্য 10-12টা গাছ এখানে মিস্টেক, তাহলে ভাবতে পারো 10-12টা গাছ। এইদিকে ওইদিকে তো আরও আছেই, ওই যে এইখান থেকে এইখান অবধি, তাহলে ভাবতে পারো কতগুলো গাছ মিস্টেক। 10-12টা মানে কি 2 4 6 8, 8টায় দিকে 8টায় দিকে 16টা গাছ মিস্টেক। এটাই অনেক লস। একটা কারেন্ট তার থাকে 12,000, তার জমিনের ওপর থাকলেই মানে কি সব থেকে অনেক বড় ক্ষতি হয়। এদের না আমাদেরই তো অনেক, আমাদের বোধহয় মিনিমাম 50টার মতন গাছে উঠেছে, বুঝছো? 12,000 তারের জন্যই। এটাই 12। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে। এটার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। ওকে, বাই বাই, টাটা।